আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমটা। ভিডিও করি কেন, ভিডিওর মাধ্যমে আমি মানুষকে কি বার্তা দিতে চাই, সেই সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানুষ কিন্তু বেশি মানুষের কথায় পাগল হয়, মানুষ কিন্তু মানুষের রূপে পাগল যত বেশি না হয়, যৌবনে পাগল যত বেশি না হয়, মানুষ কিন্তু মানুষের কথাতে পাগল সব থেকে। কথার মাধ্যমে তুমি মানুষকে শেষ করে দিতে পারবে, কথার মাধ্যমে তুমি মানুষকে তার চির দুঃখ ভুলিয়ে দিতে পারবে, আবার কথার মাধ্যমে তুমি একটা মানুষকে একটা জায়গা থেকে আরও উপরে পাঠিয়ে দিতে পারবে। যখন আমি প্রথম ভিডিও শুরু করি তখন আমি একটা কথাই ভেবেছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে, আমার কথার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কথা আমি তুলে ধরবো, প্রত্যেকটা মানুষের মনের ফিলিংসগুলোকে আমি তুলে ধরবো। আমার কথায় যদি মানুষের একটু কষ্ট কমে, আমার কথায় যদি তার দুঃখ কমে, আর আমার কথা দিয়েই যদি সে বাস্তবটাকে চিনতে পারে, তাহলে এত বড় উপকার না করে আমি থাকি কেমন করে বলো তো? ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন সকাল প্রায় ওই 9:30 মতো বেজে গেছে। তো বিছানা গোছগাছ করা হয়ে গেছে, তোমরা তো দেখেইছো। আর এখন বসিয়েছি এই যে চা, এখন একটু চা খাবো। আর এদিকে আমি আজকে ডাল করব বলে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু আলু সিদ্ধ করব, ডাল সিদ্ধ করব, আর করব শুধু চিকেন নিয়ে এসে একটু কষা করব, যেহেতু আজকে রবিবার। আর রবিবার মানেই ভালো মন্দ আমার খাওয়া মানেই হচ্ছে একটু চিকেন খাওয়া। মাটন খেতে পছন্দ করি, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু মাটন খেতে পছন্দ করে, সেই জন্য মাটন আনা হয় না। তো ও এলেই বাড়িতে আনা হয়, না হলে আমি যে কটা দিন আমি থাকি আমি চিকেনটাই একটু বেশি খাই। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো। সকালে চা নিয়ে বসে পড়েছি, সঙ্গে রয়েছে ব্রেড, আর ব্রেডের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো এই শীতকালেতে গরম গরম চা আর এরকম ঘি দিয়ে ব্রেড খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে আমার বোনের মেয়েকে একটু ভিডিও কল করে দেখাচ্ছিল। প্রত্যেক দিনের এখন এটা আমার অভ্যাস হয়েছে। ছাদেতে গেলাম, আজকে একটু সামান্য জ্বর মতো লাগছিল, তো ছাদে গিয়ে একটু রোদের মধ্যে বসলাম। বসে তারপর ভাবলাম ফুলগুলো তুলে ঠাকুরের বাসনগুলো তারপর মাজবো। তো ফুলগুলো তুলছিলাম, তুলতে দেখলাম গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে। আর এই মনোরম পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। ঘরের মধ্যে 24 ঘন্টা থাকতে ভালো লাগে না, কিন্তু উপায় কি বলো? এটাই তো আমার ঘর, এটাই তো আমার সব, এটা ছেড়ে আমি কোথায় যাব? ঠাকুরের বাসন প্রত্যেক দিন মেজে এত সুন্দর দেখতে লাগে, আর একদিন যদি না বেজে শুধুমাত্র ধুয়ে নিই, তাহলে সেদিন যেন মনে হয় আজকে একটা কোনো কাজ করা হলো না। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করলে ভালো লাগে। নিচে চলে এসেছি, আর এখন যাব একবার একদম নিচেতে, কারণ পেঁয়াজ শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, একটু চিকেন তো খাবোই, তো সেই জন্য একটু চিকেন আনতে যাব। আর এসে তারপর যাবো স্নান করতে, কারণ আজকে আমার শরীরটা কিন্তু একদম ভালো না। তো আজকে ঘরও মুছতে হবে, কাচাকুচিরও বেশ কয়েকটা জিনিস পড়ে আছে, ওই দেখো কাচাকুচি করতে হবে। তো সব মিলিয়ে একটু ডিস্টার্বের মধ্যেই রয়েছি। তো যাই হোক, চলো নিচে যাই, গিয়ে সমস্ত জিনিসপত্র কিনে আনি, নিয়ে এসে ঘরটা ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজকর্ম করি। তো চলো সাথে নিয়ে তোমাদেরকে এগোই। এখন একবার যাচ্ছি নিচেতে। আজকে যেহেতু রবিবার, তো চিকেন নেব, আর সঙ্গে নেব একটুখানি মুদিখানা জিনিসপত্র। তো সেটা নেওয়ার জন্যই আমি গিয়েছিলাম নিচে। শুকনো লঙ্কা দেবেন। আর নিচে থেকে এইমাত্র জাস্ট এলাম, আর দেখো এখানে দুধের প্যাকেট এনেছি 3টে, শুকনো লঙ্কা নিয়ে এসেছি, আর যে মোটা চাল হয় সেই মোটা চাল নিয়ে এসেছি 500-র মতো। আমার কাছে চাল আছে, তবুও ভাবলাম একটু মোটা চাল দিয়ে আজকে চিকেনটা খাবো। আর এখানে পেঁয়াজ এনেছি আর রসুন এনেছি। তো পেঁয়াজের দামটা একটু কমেছে, কিন্তু সব কিছুর দামই তো প্রায় জানি। একঘেয়েমি ভিডিও দেখতে তোমাদের রোজ ভালো লাগে না, কিন্তু প্রত্যেক দিন আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি তো সেরকমভাবে বাইরে বেরোই না যে বাইরে বেরোই সেই সমস্ত ভিডিও শেয়ার করব। প্রত্যেকটা মানুষের মনের ভেতরই কষ্ট থাকে, কষ্ট ছাড়া মানুষ হতেই পারে না। তো তোমাদের কষ্ট যদি আমার কথার মাধ্যমে একটু কম হয়, তাহলে আমি খুব উপকৃত হব। এবং তোমাদের জীবনের যদি কোনো স্টোরি তোমরা আমাকে জানাতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই স্টোরি সুন্দরভাবে বলবার চেষ্টা করব। আজকে রান্না করব আমি আদিবাসী স্টাইলে চিকেন, খুব ঝাল আর হালকা লাল লাল। তো এখানে পেঁয়াজগুলোকে আমি থেতো করে নিচ্ছি, সঙ্গে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। তো ভালো করে থেতো করে নিয়েছি, তবে পেঁয়াজটা কিন্তু বাটিনি, শুধুমাত্রই থেতো করে নিয়েছি। এবার আদা, রসুন, জিরে আর দেবো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়াতে পিষে নেব। বাটা মশলার কিন্তু আলাদা একটা টেস্ট। আদিবাসী স্টাইলেতে আজকে আমি চিকেন রান্না করব। তো এখানে পেঁয়াজ আর লঙ্কাকে আমি থেতো করে নিয়েছি। এখানে একটা গোটা টমেটো রেখেছি, এখানে আমি মাংস ধুয়ে রেখেছি,
আর এখানে আছে আদা, রসুন এবং জিরে আর শুকনো লঙ্কা বাটা। আদিবাসীরা কিন্তু ঝাল প্রচণ্ড পরিমাণে খায়, আর ঝাল যেহেতু আমার খেতে খুব ভালো লাগে তাই আমিও ঝাল করব। আলুগুলো তুলে নিয়েছি, এখন এই যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ি। এই যে লঙ্কা গুঁড়ি কম করেই দেব, কারণ লঙ্কা তো আমি বেটে দিয়েছি। আর দেব অল্প পরিমাণ এই যে হলুদ গুঁড়ি, আর একটুখানি দেব জিরে গুঁড়ি। পেঁয়াজ এবং টমেটো ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে জিরে, আদা, রসুন, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এই যে দেখো, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, লাল পুরো একদম। আর এই যে বাটা মশলার একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। যতই আমরা মিক্সারে বাটি না কেন, কিন্তু হাতে করে শিলনোড়ায় বেটে মশলার গন্ধ কিন্তু অন্য টাইপের। ওদিকে গ্যাসের মধ্যে মাংস বসিয়ে দিয়েছি, ভাতও গরম করা হয়ে গেছে। আর এইদিকে আমি ঘরদোর পুরো মোছামুছি করে মাংসের সাথে সাথে আজকে আমার খেতে ইচ্ছে করছিল এরকম ডাল সিদ্ধ। পেঁয়াজ দিয়েছিলাম, একটুখানি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর সঙ্গে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এতদিন তো পিছন দিকে বিল্ডিং হচ্ছিল, আর তার জ্বালাতে তো ঘুমোনো দূরের কথা, ভিডিওতে ভয়েস দেওয়া পর্যন্ত দায় হয়ে গিয়েছিল। আজকে দেখছি এই দিকের আবার গাছটা কেটে দিচ্ছে। সব কিছু মিলিয়ে এত আওয়াজ হচ্ছিল যেন বিরক্ত। আমরা দুজনে যতই নিরিবিলি জায়গা পছন্দ করি না কেন, নিরিবিলি জায়গা তো দূরের কথা, আমাদের কানের সামনে যত ঘর ঘর করে আওয়াজ বলো, যত ধরনের আওয়াজ আছে বলো, কানের কাছে এসে এত আওয়াজ হয় কি বিরক্ত লাগে। আর এই গাছটাতে হঠাৎ করে দেখলাম যে মৌচাক বেঁধেছে, কি বড় মৌচাক বেঁধেছে। যদি এই গাছটা কাটে তাহলে পুরো মৌচাকগুলো আমার ঘরের ভেতরে ঢুকবে, তো সেই ভয়টাও একটা বুকের মধ্যে রয়েছে। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ছাদে গিয়েছিলাম জামা কাপড় দিতে, আর একটু কেক খেয়েছি, গলাতে পুরো আটকে যাচ্ছিল। তো এখন বসবো খেতে, এখন 2টোর মতো বেজে গেছে। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে লাল লাল চিকেনের ঝোল, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না? আর এখানে আছে ওই 2 পিস মাছ, আর এখানে আছে এইটাতে আছে ডাল সিদ্ধ মাখা, তোমরা তো দেখেছো, আর এটাই ভাত। তো চলো বেড়ে খেয়ে নিই, পরে আবারও মানে পুরো একদম গপ গপ করে খাবো এরকম একটা ব্যাপার। তো আবার রবিবারের চিকেনের একটা আলাদা গন্ধ আছে গো, আলাদা গন্ধ আছে বুঝলে, কারণ অন্যান্য যেদিন চিকেন বানাই তার থেকেও বেশি যেন মনে হয় রবিবারের চিকেনটাতে উফ দারুণ দারুণ গন্ধ আসছে। এরকম সেই একই প্রসেসে রান্না করা হয়, কিন্তু গন্ধটা আসে সেই একই রকম ভাবে। তো যাই হোক চলো, এই যে দেখো ভাত রেডি করে নিয়েছি, এখন গপ 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 করে খেয়ে নেবো, নিয়ে তারপর একটু রেস্ট করব। আসলে শরীর খারাপ থাকলে না মনে হয় বকর বকর করতে পারবো না, কিন্তু যখন শরীরটা একটু ঠিক থাকে তখন মনে হয় গোটা পৃথিবীটাকে মাতিয়ে ছেড়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো চলো যাই হোক খেয়ে নিই, পরে আবার কথা। সন্ধেবেলাতে জামা কাপড় তুলতে ছাদে গেলাম, হঠাৎ করে দেখলাম ইস্কন থেকে প্রভুরা রাস্তার মধ্যে কৃষ্ণ নাম প্রচার করছে। দেখে এত ভালো লাগছিল, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তবে এরকম প্রচার করা আমি শুধুমাত্র কিন্তু বিদেশেই দেখেছি, আমাদের দেশেই প্রথম দেখলাম। সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 6:30 মতো বেজে গেছে, আর সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো জামা কাপড় যত সব উপর থেকে নিয়ে এসেছি, একটাও গোছানো হয়নি আমার। তো এগুলোকে গোছগাছ একটু পরে করব, তার আগে ভাবলাম একটুখানি আগে চা খাবো। তো তারও আগে যেটা কাজ সেটা হচ্ছে গোপালকে আমার খেতে দিতে হবে। এই যে দেখো গোপু আমাদের বসে রয়েছে, তো গোপালকে এখন দেবো ভাবছি বিস্কিট টিস্কিট কিছু দিয়ে দেবো। আর যেহেতু চায়ের জন্য এই যে দুধ গরম করবো, তো একটু দুধ আর বিস্কিট দিয়ে দেবো, আর বিশেষ কিছু দেবো না। আর আজকে রাতের বেলা খুব লুচি খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম লুচি একটুখানি অর্ডার করে দেবো, তাহলে আর কি দিয়ে যাবে, আর দিয়ে গেলে মাংসের সাথে খেতে পারবো। আমি কিন্তু লুচি বানাতে চাই, কিন্তু আমাদের হচ্ছে লুচি বানাতে নেই, কারণ আমার যেহেতু জার শ্বশুর মারা গেছে, আর আমাদের নিয়ম অনুযায়ী 1 বছর এখন লুচি, বেগুনি বা ভাজাভাজি যে কোনো জিনিস ছাঁকা তেলে সেটা করতে নেই। তো সেই জন্য কিন্তু আমরা বানাতে পারিনি, কিনেই খেতে হবে। আর যেহেতু চিকেন আছে, তাই অনেক দিন থেকে তোমাদের দাদাভাইকে বলছি চিকেনের সাথে আমাকে কিন্তু লুচি খেতে ইচ্ছে করছে। ও বলছে অর্ডার করে দে, অর্ডার করে দে, তো অর্ডার করা হয়নি। আজকে আমার অবশেষে মিললো, তো আজকে অর্ডার করব। আর এবছরের মাত্র 2 দিন বাকি, এখন যদি না খেয়ে নিই পরের বছরে, এখন পড়ার সঙ্গে সঙ্গে ততদিন বেঁচে থাকবো কি না তার এখন ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য ভাবলাম সুযোগ পেয়েছি, এখন সুযোগে ছক্কা মেরে দিই।
তো যাই হোক চলো এখন দুধের প্যাকেটটা দুধটা গরম করতে বসাই, গপুকে খেতে দিই আর নিজের জন্য একটু চা বানাই। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তাই একটু চা আর ঠাকুরকে দেওয়া যে কেকটা ছিল সেটা এখন খেয়ে নেব, নিয়ে তারপর রাতের লুচিটা এলে তখন ডিনার করব। এখন প্রায় ঘড়ির কাঁটায় 8টার মতো বেজে গেছে আর এইদিকে আমি ডিনার করতে বসে পড়েছি। এই যে রয়েছে চিকেন আর ওখানে রয়েছে লুচি। লুচির সাথে চিকেন খেতে আজকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, অনেক মজা এসেছে। প্রায় বহুত দিন বাদ এই চিকেন আর লুচি খেলাম। খাওয়া করা কমপ্লিট হলো, এইমাত্র জাস্ট বেডে এসে বসলাম আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে, এত পরিমাণে ঠান্ডা। ডিসেম্বর শেষ হতে চললো, ঠান্ডা কিন্তু এর থেকেও বেশি পরিমাণ থাকে, কিন্তু এবারে তবু তুলনামূলক কম আছে অন্যান্য বারের থেকে, কিন্তু ঠান্ডা আছে মোটামুটি। আর যেহেতু আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তার জন্য হয়তো বেশি ঠান্ডা লাগছে। আর অনেক দিন পর বেশ গরম গরম লুচি আর সঙ্গে ওই চিকেন খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো। কারণ চিকেনটা তো আমি দেশি পদ্ধতিতে আদিবাসী স্টাইলে করেছিলাম, আর তার সঙ্গে ওই যে ফুলকো ফুলকো লুচি যে কিনে এনেছিলাম, খেতে বেশ ভালো লাগলো, টেস্ট লাগলো। আসলে কোনো জিনিস যখন তুমি দেখবে রোজ 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 খেতে থাকবে তখন কিন্তু সেই জিনিসটার প্রতি তোমার ইন্টারেস্ট থাকবে না, কিন্তু অনেক দিন পর যখন সেই জিনিসটা খাবে তখন তার প্রতি ইন্টারেস্টটা কিন্তু অন্যরকম থাকে। যদিও আমি ওই 4টের মতো আর কি দিয়েছিল, তো আমি 2টোর বেশি খাইনি, 2টোই মাত্র খেয়েছি, আর বাকি 2টো রেখে দিয়েছি কালকে আমি চা দিয়ে খাবো বলে। তো চা দিয়ে এরকম পুরি খেতে কিন্তু বেশ ভালো লাগে সকাল সকাল। তো আগে এরকম করতাম যখন বিয়ে হয়নি, বাড়িতে থাকতাম, তো সকাল সকাল এরকম লুচির সাথে আর গরম গরম শুধু দুধ দিয়ে চা খেতে খুব ভালো লাগতো। তো ভেবেছি কালকে খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বিন্দাস থেকো, ভালো থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।